ওয়েলকাম টু জিও ইনসাইড মেন্টর। আমাদের যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি পরীক্ষা তার অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই পরীক্ষার 23শে জানুয়ারি 2025 থেকে। এই পরীক্ষার যাবতীয় যা কিছু বিষয়বস্তু সেটা আমরা এখানে আলোচনা করছি। প্রথমে আমরা চলে আসছি আমাদের যে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 পরীক্ষার যে ভ্যাকেন্সি সেই সম্পর্কে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে শূন্যপদ 32,438টি আপাতত এখন ভ্যাকেন্সি এখনও পর্যন্ত রয়েছে। এটা কিন্তু আবার ভবিষ্যতে বাড়তেও পারে। এই পরীক্ষার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হচ্ছে আমাদের 23শে জানুয়ারি থেকে এবং এটা চলবে 22শে ফেব্রুয়ারি রাত্রি 12টা পর্যন্ত। হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার ডেট কিন্তু আবার বাড়তে পারে। তো আর একটা জিনিস যে এই পরীক্ষার জন্য যে পেমেন্ট করবার জন্য যে লাস্ট ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, সেটাও কিন্তু আরও ভবিষ্যতে আরও বাড়তেও পারে। এবারে চলে আসি আমরা এই পরীক্ষার বয়স সম্পর্কে, এজ সম্পর্কে চলে আসি। আমাদের যে এজ সেটা সম্পর্কে 1/7/2025 অনুসারে এই পরীক্ষার জন্য লাগবে 18 থেকে 36 বছর বয়স হলেই কিন্তু আমরা যে কেউ এই পরীক্ষায় বসতে পারবে। সেটা তাদের ক্যাটাগরি অনুসারে তারা সেই এজ রিল্যাক্সেশনটা তারা কিন্তু পাবে। এই পরীক্ষার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে যে মাধ্যমিক পাস হলেই এই পরীক্ষাটা বসতে পারবে, ন্যূনতম মাধ্যমিক পাস, 10th পাস, এবং তার সঙ্গে যদি আইটিআই ট্রেনিং থাকে তারাও কিন্তু বসতে পারবে। এবং আইটিআই এবং 10th পাস যদি বোথ হয় তারাও কিন্তু এই পরীক্ষার জন্য বসতে পারবে। আইটিআই কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়, আইটিআই যদি নাও থাকে সেও কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু বসতে পারবে। নেক্সট আমরা চলে আসছি, এই পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন ফির ব্যাপারটা, ফি স্ট্রাকচার জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে 500 টাকা এখানে ধার্য করা হয়েছে। তো যদি ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষায় যারা অ্যাপিয়ার করবে তারা কিন্তু আবার 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক সেইভাবে এসসি, এসটি, পিডাব্লিউডি, ওমেন এবং এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার, মাইনরিটিজ এদের ক্ষেত্রে আবার কিন্তু লাগছে 250 টাকা, 250 টাকা লাগছে। এবং তারা যদি আবার সিবিটি ফার্স্ট স্টেজ পরীক্ষায় অ্যাপিয়ার করে তাহলে কিন্তু সেই টাকা তারা আবার রিফান্ড পেয়ে যাবে। নেক্সট চলে আসছি এবার আমরা এই পরীক্ষার যে সিলেকশন প্রসিডিওর, দিস ইজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। সিলেকশন প্রসিডিওরটা কীরকম হবে? এই সিলেকশন প্রসিডিওর প্রথমে থাকছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট থাকছে। নেক্সট যেটা থাকছে এর পরবর্তী ক্ষেত্রে যেটা থাকছে পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তার পরবর্তী থাকছে মেডিকেল টেস্ট, একটার পর একটা ক্লিয়ার করে যেতে হবে। নেক্সট থাকবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ব্যাপার। যদি এটা ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ঠিকঠাক সব কিছু ম্যাচ করে যায় তাহলে তাদের ফাইনাল সিলেকশন তাদের প্রকাশিত হবে। এই হচ্ছে আমাদের সিলেকশন প্রসিডিওর এই পরীক্ষার জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি এই পরীক্ষার জন্য যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যে পেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন সিবিটি যখন ক্লিয়ার হবে তারা একটা পেট টেস্টের জন্য অ্যাপ্লাই করবে, তারা এলিজিবল হবে। তো সেক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া থাকছে, এখানে তারা 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার তাদেরকে যেতে হবে, 2 মিনিটের মধ্যে তাদেরকে সেটা কমপ্লিট করতে হবে, সেটা না ফেলে, উইদাউট ড্রপিং বলেছে, ঠিক আছে, উইদাউট ড্রপিং, এটা মনে রাখতে হবে, 35 কেজি, ঠিক আছে। আর তাছাড়া আরও কি থাকছে, তাদেরকে 1000 মিটার রান কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। ঠিক সেইভাবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি ব্যাপারটা থাকছে, ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট তাদেরকে বয়ে নিয়ে যেতে হবে 100 মিটার পর্যন্ত 2 মিনিটে, সেটাকে উইদাউট ড্রপিং, অর্থাৎ তাদেরকে কিন্তু ফেলে দিলে হবে না, এটাও ক্ষেত্রেও কিন্তু একই, উইদাউট ড্রপিং। আর আরেকটা জিনিস থাকছে কি, সেটা হচ্ছে 1000 মিটার তাদেরকে দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। 1000 মিটার সময়টা কত? 5 মিনিট 40 সেকেন্ড। পরবর্তী ক্ষেত্রে চলে আসছি আমরা এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে
এক্সাম প্যাটার্ন আরআরবি যেটা রয়েছে সেটা সেই প্যাটার্নের মধ্যে থাকছে যে সাবজেক্ট ম্যাটার যেগুলো, সেগুলোর মধ্যে থাকছে প্রথমে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স জিআই এবং রিজনিং থাকছে। সেই কটা কোশ্চেন থাকছে এখানে, জিআই এর উপরে জেনারেল ইন্টেলিজেন্সের উপরে থাকছে 30 কোশ্চেন এবং মার্কস থাকছে 30। তারপরে থাকছে ম্যাথামেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ, এখানে 25টি কোশ্চেন থাকছে আর মার্কস থাকছে 25। তারপরে থাকছে জেনারেল সায়েন্সেও তাই 25 কোশ্চেন থাকছে, এখানে থাকছে 25 মার্কসের। তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু 20 কোশ্চেন থাকছে এবং 20 মার্কস থাকছে, অর্থাৎ পার কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকছে। টোটাল মার্কস হচ্ছে টোটাল কোশ্চেন 100 আর টোটাল মার্কসও হচ্ছে এখানে 100, ঠিক আছে। আর আমাদেরকে এখানে তার জন্য সময় লাগছে 90 মিনিট বা 1.5 ঘন্টা আমাদের সময় থাকছে। এবং এ প্রসঙ্গে একটা কথা বলে দিই যে এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, ঠিক আছে, 1/3, অর্থাৎ প্রতি 3টে কোশ্চেনের জন্য 1 নম্বর তোমাদের এখানে নেগেটিভ মার্কিং হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে। এই সিলেবাসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সিলেবাসের মধ্যে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে প্রথমে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেটা ডিটেলস সিলেবাস তোমরা এখানে দেখে নেবে। নেক্সট থাকছে আমাদের ম্যাথামেটিক্স, সেই সিলেবাসও এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। পরবর্তী ক্ষেত্রে থাকছে আমাদের এই পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স, এটা খুব গুরুত্বপূর্ণ, জেনারেল সায়েন্সের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। এই জেনারেল সায়েন্সের ব্যাপারটা তোমরা দেখে নেবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকছে। হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের এখানে জিওগ্রাফিও থাকবে, তোমাদের এখানে হিস্ট্রি থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, তোমাদের তো আর এইখানে আমরা কিন্তু জিওগ্রাফি তোমাদেরকে আমরা যে এখানে যে ক্লাস যেগুলো প্রোভাইড করবো সেগুলো হচ্ছে জিওগ্রাফি দেবো, আমরা দেবো স্ট্যাটিক জিকে দেবো, এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু নিয়মিত, তোমরা এই চ্যানেল ফলো করবে, আমরা কিন্তু ছ মাসের বা 1 বছরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবার চলে আসছে তোমাদের এই যে পরীক্ষা, সেই পরীক্ষার স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে, ঠিক আছে। এটা স্যালারি খুব ইম্পর্টেন্ট। গ্রুপ ডি যে এটা লেভেল 1-এর যে স্যালারি যেটা থাকছে সেটা বেসিক স্যালারি হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে যেগুলো যোগ হয় ডিএ, এইচআরএ, টিএ, এই সমস্ত এগুলো যোগ হয়ে তোমাদের যেগুলো বা মেডিকেল ফ্যাসিলিটি বা অন্যান্য সমস্ত কিছু যোগ হয়ে তোমাদের যেটা হাতে মোটামুটি পাবে 22,500 থেকে 25,380, একটা সম্মানজনক স্যালারি তোমরা পার মান্থ তোমরা ড্র করতে পারবে এখান থেকে। এবার চলে আসছি আমরা এক্সাম সেন্টার, বিভিন্ন রাজ্যে কোথায় কোথায় এই পরীক্ষার জন্য যে সেন্টার যেটা পড়বে সেটা স্টেট ওয়াইজ এখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। যেমন প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর আসাম, ঠিক আছে, প্রায় সমস্ত স্টেটেই এই পরীক্ষা হবে, বিহার, চণ্ডীগড়, ঠিক আছে, দিল্লি। নেক্সট স্টেট যেগুলো আসছে সেটার মধ্যে চলে আসছে গুজরাট, হরিয়ানা, কর্ণাটকা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তারপরে চলে আসছে রাজস্থান, উত্তরপ্রদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। তোমাদের বাড়ির নিকটবর্তী নিশ্চয়ই সেন্টার তোমরা চুজ করবে, সেটা তোমাদের অপশান থাকছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সেন্টারগুলোতে পরীক্ষা হবে সেগুলো আমি আবার বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে আসানসোল হচ্ছে তোমাদের, বাঁকুড়া হচ্ছে, বহরমপুর হচ্ছে, বিষ্ণুপুর, বারওয়ান, দুর্গাপুর, হলদিয়া, হুগলি, কল্যাণী, কলকাতা এবং গ্রেটার কলকাতা কাছাকাছি এগুলো, এবং কৃষ্ণনগর, আর হচ্ছে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের এই পরীক্ষা আমাদের যে সেন্টার সেগুলো, ঠিক আছে। তো সেগুলো তোমাদেরকে চুজ করতে হবে কোন জায়গায় তোমরা সেন্টার তোমরা নিতে চাও। তো এই ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের এই পরীক্ষার নিয়ে যাবতীয় বিষয়বস্তু, ইম্পর্টেন্ট বিষয়বস্তু, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আলোচনা করলাম। আর তোমরা এই চ্যানেলটি আমাদের যে ফেসবুক যে পেজ রয়েছে জিও ইনসাইট মেন্টর, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এখান থেকে অবশ্যই পিডিএফ পেয়ে যাবে এবং অন্যান্য সমস্ত নোটিফিকেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এবং আমাদের সঙ্গে থেকো, আমাদের সহযোগিতা করো। ধন্যবাদ তোমাদের।